জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 97। বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবা নিষেধি প্রভু সবিরে কহিল। তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, যার মুখে বহিরায় ঐছে কাব্যবাণী। তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমা সম কবি কথা নাহি দেখি আর। প্রকৃতপক্ষে সরস্বতী দেবী সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে দিয়ে শ্লোকটি অশুদ্ধভাবে রচনা করিয়েছিলেন। অধিকন্তু সেই শ্লোকের দোষ গুণের বিচার করার সময় তিনি তার বুদ্ধি আচ্ছাদিত করেছিলেন এবং তার ফলে মহাপ্রভু তাকে পরাস্ত করেছিলেন। দিগ্বিজয়ী পণ্ডিত যখন এভাবেই পরাস্ত হলেন, তখন মহাপ্রভুর সমস্ত শিষ্যরা হাসতে লাগলেন। কিন্তু তাদের এভাবে হাসতে নিষেধ করে শ্রীচৈতন্য মহাপ্রভু কবিকে বললেন, আপনি হচ্ছেন সবচাইতে বিদগ্ধ পণ্ডিত এবং সমস্ত মহাকবিদের শিরোমণি। তা না হলে আপনার মুখ দিয়ে এরকম সুন্দর কাব্য বের হয় কি করে? আপনার কবিত্ব গঙ্গা জলের ধারার মতো নিরন্তর প্রবাহিত হয়। সারা পৃথিবীতে আপনার সমকক্ষ কোনো কবি আমি দেখতে পাই না। ভবভূতি জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্বে আছে দোষেরও প্রকাশ। দোষ গুণ বিচারেই অল্প করিমানি, কবিত্ব করণের শক্তি তাহার সেবাখানি। ভবভূতি জয়দেব ও কালিদাসের মতো মহাকবিদের কবিতায়ও দোষ রয়েছে। এই ধরনের ভুলগুলি আমি নগণ্য বলে মনে করি। এই সমস্ত কবিরা যে কিভাবে তাদের কবিত্ব প্রকাশ করেছেন সেটি বিচার করে দেখা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তাগতাগি স্বর্গ জনতা ঘো বিপ্লব, যস্মিন প্রতি শ্লোকম বদ্ধতাপি, নামান্যনন্তস্য যশোহঙ্কিতানি যৎ, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা আদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দতরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নিখুঁতভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। কিছু ভুল ত্রুটি থাকলেও বিষয়বস্তুর মাহাত্ম্য বিবেচনা করে সেই কবিতা পাঠ করা অবশ্য কর্তব্য। বৈষ্ণব মতে ভগবানের মহিমা প্রচার করে যে শাস্ত্র, তা যথাযথভাবে লেখা হোক অথবা না হোক, তা সর্বোত্তম। সেই সম্বন্ধে অন্য কিছু বিচার করার অবকাশ নেই। ভবভূতি বা শ্রীকান্ত, মালতী, মাধব, উত্তর চরিত, বীর চরিত এবং অন্য বহু সংস্কৃত নাটক রচনা করেছেন। ভোজ রাজার রাজত্বকালে নীলকণ্ঠ নামক এক ব্রাহ্মণের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। কালিদাস ছিলেন মহারাজ বিক্রমাদিত্যের সভার স্বনামধন্য নবরত্নের অন্যতম মহাকবি। তিনি কুমার সম্ভব, অভিজ্ঞান, শকুন্তলা ও মেঘদূত আদি প্রায় 40টি নাটক রচনা করেছিলেন। তার রচিত নাটক রঘুবংশ বিশেষভাবে বিখ্যাত। আমরা পূর্বে আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদে জয়দেবের কথা বর্ণনা করেছি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।